ওটা মেয়ে। হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম সরলা। সরলা? হ্যাঁ, কোথা থেকে এসছো তুমি? বারাসাত। বারাসাত থেকে? তা আজকে তো বারাসাতে থেকে এত দূর আসলে কেন? হ্যাঁ, আজকে বারাসাতে না বসে এখানে আসলে কেন? তুমি তো বারাসাতে মনে হয়, আমি তোমাকে দেখেছি অনেকবার। ওই গাড়িটায় কাজ করতে গিয়ে ছুটি আছে। কি করছিলে? ওই গাড়িটায় উঠেছিলাম, হ্যাঁ। যে উঠেছি সেই থেকে। ও, তাই তুমি দম ক্যান্টনমেন্ট মধ্যে চলে এসছো? হ্যাঁ, বসে বসে আসবো। বাড়িতে কিছু খেয়ে বার হয়েছো তুমি? হ্যাঁ, আসার সময় কিছু খেয়েছো? বাড়িতে কিছু খেয়েছো? কিছু খেয়ে বার হয়েছো? ও খাই। ভাত টাত খেয়েছো কিছু? হ্যাঁ, কি খেয়েছো? আমি ভাত তো খাইতে পারতে নেই। হ্যাঁ, কি খেয়েছো? লুচি ভাজা দিয়ে তাই এই দুটো ভাত খেয়ে আসি। তোমার বাড়িতে কে কে আছে? মেয়ে আছে। তোমার তো কথা বলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। শরীরটা খারাপ নাকি? হ্যাঁ, কি হয়েছে? জ্বর? এমনি জ্বর তো নেই, তাহলে কি হয়েছে? ওই শরীর খারাপের জন্য এরকম। তো তুমি ডাক্তার দেখাচ্ছ না? হ্যাঁ, পাড়ায় একটা ডাক্তার দেখাচ্ছে মেয়ে। মেয়ে ভালোবাসে? হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা বলো। মেয়ের তো ভালোবাসে। কে ভালোবাসে না কে তাহলে? মেয়ের ছেলেটা? হ্যাঁ, সে কি করে? সে আধা পাগলা। তা মেয়ে তোমাকে পাঠাচ্ছে কেন এইভাবে? ওটাই নিয়ে ও কাজে চলে যাওয়ার পরে ওর আর পয়সা করি নেই। আমি আর ওই মেয়ে সংসার চলে। কেন, জামাই সে আছে? মরে গেছে নাকি? হ্যাঁ, ও, তো মেয়ে আর তুমি থাকো নাকি? মেয়ে থাকে, মেয়ের দুটো নাতনি থাকে। ও, মেয়ের দুটোবার নাতনি? হ্যাঁ, ওই যে ছেলে আছে, ছেলের মেয়ে। ও, বউ থাকে না। ও ওই বাচ্চাটার মাটা চলে গেছে, হ্যাঁ, ওই জন্য দিদুনির কাছেই থাকে, ঠাম্মির কাছে থাকে। তা তুমি এই পাড়ায় মানে রাস্তায় বার হচ্ছো, তোমার শরীর খুব দুর্বল, তুমি তো উইক ভীষণ। আমি এখন চলে যাবো। চোখে চোখে দেখতে পাও ঠিকঠাক? না, আমাকে দেখতে পাচ্ছ? ওই আপসা আপসা আমি কি জামা পরে আছি বলো তো? তা আমি বলতে পারছি। বলতে পারছো না? হ্যাঁ, তা তুমি চোখে দেখতে পাচ্ছ না, এই এত দূরে আসছো। আমি তোমার বারাসাতে অনেকবার দেখেছি, কিন্তু সে কথা বলবো সেরকম মানে সময় আমি পাইনি। মানে অনেকবার চেষ্টা করেছিলাম কথা বলার, কিন্তু এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি পারিনি কথা বলতে। তা বাড়ি যাবে কখন? এই তো এই গাড়িটাই গিয়েতে যাবো। আমি আর থাকতে পারছি না। তা ওই ডাক্তারকে আবার কবে দেখাবে? হ্যাঁ? যে ডাক্তারের ওষুধ খাচ্ছ, সে ওষুধ খেলে তুমি ভালো থাকো? হ্যাঁ, ওষুধ খালি ভালো থাকে। তোমাকে প্রেশার বা সুগার এরকম কিছু আছে? ওগুলো আছে তাই না? বয়স কত হবে তোমার এখন ঠাম্মি? মেয়ে এসে দেখাবো। মেয়ে কাজটা আছে। মেয়ে কোথায় কাজ করে, কি কাজ করে ও? মেয়ে ক্যান্টনমেন্ট কাজ করে। ক্যান্টনমেন্টে থাকে? কি কাজ করে? রান্না করে। রান্নার কাজ করে? মানে সেও তো তার অসহায়। হ্যাঁ, সত্যিই খুব খারাপ লাগলো। তা তুমি তাহলে এইবার যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা বাড়ি যাবে? হ্যাঁ, না আমি তোমাকে কিছু টাকা দিলাম, ঠিক আছে? ধরো, তুমি দেখতে পাচ্ছ ক টাকা বলো তো? আমি জানি। হ্যাঁ, আমি বলছি যে যায় তার কাছ জিজ্ঞাসা করে যে ক টাকা। যে দেয় তাকে জিজ্ঞাসা করো ক টাকা। আমি 100 টাকা দিলাম। খুশি হয়েছো তুমি? হ্যাঁ, যে যা দেবে কাছে খুশি হবে। কেন এখন কানা মানুষ। তো তোমার চোখের ডক্টর দেখালে কি তুমি ঠিক হবে মনে হয়? তুমি চোখের ডাক্তার কোনোদিন দেখিয়েছো? হ্যাঁ, কি বলেছিল, ছানি পড়েছে নাকি? সুগার। সুগারের জন্য? সুগারের জন্যই ডাক্তার দেখছি। অপারেশন করে না। হ্যাঁ, অপারেশন করলে ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ ঠিক। ইস, তোমাকে তো এই সময় বাড়িতে রেস্ট করার দরকার, কিন্তু তুমি যে এইভাবে কষ্ট করছো এটা তো আমার খুব খারাপ লাগলো। আজ 5 দিন বসা। 5 দিন বাড়িতে ছিলে অসুস্থ বলে? অসুস্থ বলে। আর মেয়ে আর পারে না। আমি তো যাই বারাসাত দিয়ে বসে গিয়ে যাই 2-1 কথা হবে। তা দৌড় মেরে গাড়িটা এসে উঠেছি। যাই উঠেছি সেই থেকে। ও, ওই জন্য নামতে পারোনি তুমি, এই জন্য চলে এসছো। এই জন্য আমার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল, তাই আমার তো এখানে একটা দরকার ছিল বলে তাই বারাসাতে আমরা ট্রাই করেছিলাম কথা বলার জন্য, কিন্তু পারিনি। ঠিক আছে, আমি গাড়ি আসি তোমার গাড়িকে তুলে দিচ্ছি, ঠিক আছে? ভালো থেকো। আর বারাসাতে একদিন দেখা করবো, ঠিক আছে? যদি কোনো ওষুধ লাগে আমাকে বলো, আমি কিনে দেবো। এ নাও, এটা কিন্তু ভালো খেতে, ঠিক আছে? এনার্জি ড্রিঙ্ক খেয়ে দেখো তো কেমন। খুলে দেবো আমি? ধরো, রাখ, ধরো। এর ব্যবস্থা করে দাও।
আপনারা দেখতে পাচ্ছেন আমি সরলা ঠাম্মির পাশেই বসে আছি। কোথা খেতে ভালো ঠাম্মি? হ্যাঁ, কিরকম টেস্ট? ভালো লেগেছে খেতে? ভালো লাগে। তাই খুশি তুমি? হ্যাঁ, তুমি পানি চেয়েছিলে, আমি শুধু ওই বললাম যে ওটা খেয়ে দেখো, ওটা খুব ভালো। ওটা আমি একবার খেয়েছিলাম তো, হ্যাঁ। ওটা খুব ভালো, এনার্জি বাড়ে, তো তার জন্য খাওয়ালাম। ঠিক আছে। সুগারের জন্য কিছু হবে না তো? না না, সুগার কিছু হবে না, একদিন খেলে কিছু হবে না। আসলে সবাই এখন অসুস্থ ঠাম্মি, বুঝেছো? আজকাল ভালো থাকাটা ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে আমাদের। দুঃখ করো না। আমার আমার সুগারের ব্যবস্থা করে দিন তো। সুগারের ব্যবস্থা হবে, সুগার তো কন্ট্রোল আসে না, ওষুধ খেতে হয়, খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, হাঁটতে হয়। আর তোমার যা বয়স হয়েছে সেক্ষেত্রে এটাকে মেনটেন করা তো অনেক চাপের এখন, তাই না? তো আমার বাবাও মারা গেছে সুগার ফেল করে উনি মারা গেছে। তো এই সুগার খুব বাজে একটা রোগ, কিন্তু আসলেই কিছু করার নেই। হ্যাঁ, তো কি বলবো, ভালো থাকার চেষ্টা করো। কতদিন থাকতে পারবো? হ্যাঁ, সেটা তো ঠিক কথাই। আসলে কপালের কিছু ভোগ থাকে তো, যেগুলো আমরা না চাইলে ভোগ করতে হয়। এটার নামই জীবন। জীবনে অনেক কিছু আমরা মেনে নিতে পারি না, কিন্তু জীবন আমাদের সেগুলো এমন সময় দাঁড় করায় যে আমাদের মেনে নিতে বাধ্য হই আমরা। এটার নামই জীবন। কেউ তার প্রিয় মানুষ মারা যাক, চলে যাক, সেটা সে চায় না, কিন্তু তাও মেনে নিতে হয়, তাই না? এটার নামই জীবন। মেনে নেওয়ার মানেই নামই জীবন। রাতে ঘুমাতে পারি না, তাই রাতে ঘুমাতে পারি না। দুঃখ করো না, দুঃখ করলে হবে না, বুঝেছো? আমরা আছি তোমার পাশে। আমার দুদিন জ্বরে ফেলাই রাখতো, তা আমি কমতে পারতাম। কি সুগারে কি তোমার গা হাত পা জ্বালা করে? হ্যাঁ, হ্যাঁ, সুগারে তো এটাই হয়, পা জ্বালা করে ভীষণ। পা জ্বালা করলে না মাঝে মাঝে তুমি কোথাও একটা গামলিতে জল নিয়ে ওটার মধ্যে কিছুক্ষণ বসে থাকবে, ঠিক আছে? ওটা করলে তোমার আরাম পাবে। আর এই গরমকাল আসতে বেশি কষ্ট হবে, বুঝেছো? আর রাতে একটু ঘুমাতে পারি না আমি। তাই সুগারের ওষুধ তোমার নেই? ওই তো খাচ্ছি এই দোকানতে যাই। হ্যাঁ হ্যাঁ, সুগারের ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর খাওয়া দাওয়া কন্ট্রোল করবে, মিষ্টি মিষ্টি খাবে না, বেশি বেশি ভাত খাবে না। আমি এই দুটো ভাতের এতটা খাই। হ্যাঁ, ভাত কম খাবে, সবজি বেশি খেতে হবে, বুঝেছো? প্রচণ্ড বেশি বেশি সবজি খেতে হবে। তোমার এখন বয়স কত হবে ঠাম্মি? আমি বলতে পারি না ভাই। বলতে পারো না? হ্যাঁ, তো ঠাম্মির কাছে শুনলেন। আমি ঠাম্মির সঙ্গে আরও অনেকবার দেখা হয়েছে। আমি ওনার সঙ্গে ভিডিওর মাধ্যমে আসিনি, আগে অনেকবার কথা হয়েছে। তো আমার মনে হলো ওনার কিছু কথা আপনাদের সামনে বলা দরকার, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ওনাকে যদি আপনারা কোথাও দেখেন, ওনার জন্য কিছু করার চেষ্টা করবেন, এবং যার যতটুকু সম্ভব ততটুকুই করলেই কিন্তু আমি খুশি হব। এবং ওনার বয়সের তো অনেকটাই বেশি, তো জীবনের শেষ সময়টুকু যদি কিছু পৃথিবীতে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে যেতে পারে, এটা আমার মনে হয় ওনার জীবনে একটা পাওয়া হবে, ঠিক আছে? তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইভাবে পাশে থাকবেন। এবং আপনারা অনেক মানুষ আমার পাশে এখন দাঁড়াচ্ছেন, আসছেন, আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে এবং এই কাজটা করার আরও এনার্জি পাচ্ছি। আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।